হ্যালো এভরিওয়ান, আমি আমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন চ্যাম্পিয়ন ট্রফি চলছে। চ্যাম্পিয়ন ট্রফি এই ক্রিকেটে বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিল। বিশেষ করে আমরা দেখেছি সেখানে সবথেকে খারাপ এবং জঘন্যতম টিমদের ভিতর থেকে দুইটি টিম উল্লেখযোগ্য ছিল, এক বাংলাদেশ, দুই পাকিস্তান। আর এই দুটো টিম প্রতিবার ক্রিকেটে যায় আর গোহারা হেরে তারা বাড়ি চলে আসে। তাদের দেশের যে সমস্ত দর্শকরা রয়েছে তাদের তো ভরসাতে পানি ফেলে দেয়। সেই সাথে সাথে যে সমস্ত সাপোর্টাররা বিভিন্ন দিন টিকিট কেটে সেই ক্রিকেট গ্রাউন্ডে যায় তাদের দলকে সাপোর্ট করতে, তাদের নিরাশা করে দেয়। এমনকি আমরা বাংলাদেশের মতো একটা টিমকে যদি দেখি, তাদের দেশের ইউটিউবাররা বিভিন্ন বড় বড় ক্রিকেট টিমগুলোকে গোয়ারা হারিয়ে দেয়, অথচ খেলাইতে আমরা দেখেছি সেই ক্রিকেটারগুলো গোয়ারা হেরে যায় অনলি ফর বাংলাদেশের টিম। সেই সাথে সাথে পাকিস্তানের মতো একটা টিম একসময় যারা ভালো খেলা করতো, কিন্তু বিগত দিনে দেখছি সেই পাকিস্তান আস্তে আস্তে দুমড়ে মুচড়ে খারাপ জায়গায় চলে যাচ্ছে। অথচ নতুন করে আসা সদ্য আফগানিস্তানের মতো একটি দল, যে আফগানিস্তানে ক্রিকেটের মতো একটা জায়গা আস্তে আস্তে তারা একটা সুন্দর জায়গা ডেভেলপমেন্ট করছে। সত্যি কথা বলতে এই সময়ে এশিয়া বা ইউরোপ কান্ট্রিতে যতগুলো ক্রিকেট দল রয়েছে তাদের ভেতরে ভালো ভালো দলগুলোকে বাদ দিয়ে আমরা যদি প্রধান ক্যাটাগরিতে রাখতে চাই তাহলে আফগানিস্তান কিন্তু একটা ভালো জায়গা আসবে। পাকিস্তান এবং বাংলাদেশ একসময় ভালো জায়গা থাকলেও আস্তে আস্তে তাদের নিজেদের ক্রিকেটটাকে তারা ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর এবার যে চ্যাম্পিয়ন ট্রফি চলছে 2025 সালে আমরা দেখতে পেয়েছি, সেখানে পাকিস্তান এবং বাংলাদেশ হেরে বাড়িতে চলে যাওয়ার পরে তারা কিন্তু নতুনভাবে এবারে সাপোর্ট দিচ্ছে ভারতের বিপক্ষে গিয়ে অস্ট্রেলিয়াকে। আমরা বিগত দিনে যে ক্রিকেট ছিল আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ভারত এবং অস্ট্রেলিয়া দুটো দল যখন খেলা করেছিল সেই সময় ভারতকে বাদ দিয়ে পাকিস্তান কিংবা বাংলাদেশের জনগণ কিন্তু অস্ট্রেলিয়াকে সাপোর্ট দিয়েছিল। অ্যাজ ইট ইজ সেরকম একটা সিচুয়েশান এবারে এই চ্যাম্পিয়ন ট্রফিতেও চলছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সমস্ত নাগরিক কিন্তু তাদের দেশের ক্রিকেটাররা হেরে বাড়িতে চলে যাওয়ার জন্য এই সময় তারা কিন্তু অস্ট্রেলিয়াকে সাপোর্ট দিচ্ছে, কারণ এটাই আর যাই হয়ে যাক ভারত যেন না জিতে যায়। কিন্তু পাকিস্তানও অ্যাজ ইট ইজ সেম করছে। পাকিস্তানের ক্রিকেটাররা হেরে বাড়ি যাওয়ার পরে থেকে পাকিস্তানের মানুষগুলো অস্ট্রেলিয়াকে সাপোর্ট দিচ্ছে, ওই আমরা কাপ পাই না তারাও যেন না কাপ পাই, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে। সত্যি কথা বলতে ক্রিকেটের জায়গায় এখন এশিয়া ভিতরে যদি দেখা যায় সবথেকে বিগেস্ট ক্রিকেট টিম যদি বলা যায় সেটা ভারতের আছে। ভারতের যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে, সে হতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল বা সেই সঙ্গে সঙ্গে মোহাম্মদ শামি, বুমরা, সিরাজ, এরা যেভাবে ক্রিকেটটাকে খেলছে অন্য দেশের কোনো ক্রিকেটাররা এরমভাবে খেলতে পারবে না। আর এরা IPL এই সময় সব থেকে বেশি দাম কিন্তু তাদেরও দেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশের মতো একটা টিমকে একসময় IPL-এ চান্স দেওয়া হতো একটা দুটো প্লেয়ারকে, বিশেষ করে সাকিব আল হাসান বা মুস্তাফিজুর রহমান, কিন্তু তারা তাদের কেরিয়ারটাকে আস্তে আস্তে শেষের দিকে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য বলছি সাকিব আল হাসানের মতো এত বড় একটা প্লেয়ারকে এবারে বাংলাদেশের BPL-এ তার নিজের দেশে ক্রীড়া উপদেষ্টা সে কিন্তু তাদের দেশে আসতে দেয়নি। তার মানে বাংলাদেশ গণ অভ্যুত্থান হয়েছে, সেখান থেকে ক্রিকেটটাকে আস্তে আস্তে শেষের পথে নিয়ে চলে যাচ্ছে। পাকিস্তানের মতো দীর্ঘদিন ধরে তারা IPL-এ আসে না বা তাদের চান্স দেওয়া হয় না। সো এরকম একটা সিচুয়েশানে পাকিস্তান এবং বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো অস্ট্রেলিয়া বা অন্য অন্য ক্রিকেট দলকে সাপোর্ট করছে, এটা কি ঠিক? যেহেতু তাদের পার্শ্ববর্তী বা পড়োশী একটি দেশ ভারত, তাদেরকে সাপোর্ট করা উচিত ছিল, বিগত দিন তারা করত। কিন্তু যেখান থেকে দেখেছি শেখ হাসিনা চলে গেছে, তারপর থেকে বাংলাদেশ ভারতের কতটা বিপক্ষে গিয়ে কাজ করছে, কতটা ভারত বিদ্বেষী বাংলাদেশ, এই দিনগুলো না এলে আমরা বুঝতে পারতাম না যে পাকিস্তান এবং ভারতবর্ষকে একটা আদায় কাজ করার ব্যাপার ছিল। একসময় ভারতের বিভিন্ন ক্রিকেটার বা মানুষরা পাকিস্তানকে আলাদা চোখে দেখে। তাদের দেশের ক্রিকেট এবং ভারতের ক্রিকেট যদি একত্রিত ম্যাচ হয়, একটা উত্তেজনামূলক ম্যাচ হয়, সবাই অধীর আগ্রহে বসে থাকি। এমনকি আমরা দেখেছি বহুবার পাকিস্তানের ক্রিকেটাররা যখন হেরে গেছে তাদের দেশের বিভিন্ন টিভিগুলোকে ভেঙে ফেলেছে, কারণ ওই রাগান্বিত হয়ে।
সুতরাং আজকের যারা বাংলাদেশ বা পাকিস্তানের সাপোর্টাররা অন্য অন্য কান্ট্রিকে সাপোর্ট দিচ্ছে অথচ ইন্ডিয়াকে সাপোর্ট দেয় না, আগামী দিন কিন্তু দেখা যাবে এই সমস্ত ছোট ছোট কান্ট্রিগুলো ক্রিকেট থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে পারে। জিম্বাবুয়ের মতো একটা দেশ, তারা কিন্তু এখন আর চান্স পায় না। সেই সাথে সাথে বহু বড় বড় দেশকে আমরা দেখেছি ক্রিকেটে উঠে এসে আবার চলে গেছে। পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু সেই পর্যায়ে আস্তে আস্তে তাদের দলগুলোকে নিয়ে যাচ্ছে। কিন্তু নতুন করে আসা আফগানিস্তান তাদের ক্রিকেটে কিন্তু জ্বলে উঠেছে। বিশেষ করে রাশিদ খান থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ নবী, এরা যেভাবে ক্রিকেটটাকে আস্তে আস্তে উন্নতির চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে, আগামী দিন ভালো ভালো যে সমস্ত ক্রিকেট দল রয়েছে, সে হতে পারে ভারত, সে হতে পারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এই সমস্ত বড় বড় দলের সঙ্গে কিন্তু একদিন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো আফগানিস্তানের নামও জুড়ে দিয়েছে। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ সময়ের বিবর্তনে এরা এদের ক্যারিয়ার লাইফটাকে পুরোপুরি শেষ করে দিচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কি মনে করেন, সত্যি সত্যি বাংলাদেশ আর পাকিস্তান তারা ভারত বিদ্বেষী, না ভারতের ক্রিকেটের সাপোর্ট না দিয়ে অস্ট্রেলিয়াকে সাপোর্ট দিচ্ছে? কোনটা ঠিক আর কোনটা ভুল, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলোকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।